সিমেন্ট সেক্টরের টেকনিক্যাল অ্যানালাইসিস এর সাপোর্ট এইখানে এটা এই দুইটা সাপোর্ট যাই হোক এই সাপোর্ট দুইটাকেই সেই সেক্টরটা কাউন্ট করছে। এইখান থেকে এখন আমাদের জানার বিষয় এই অংশটা সে এখান থেকে উঠবে নাকি এখান থেকে আরো নিচে যাবে। আমরা কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর নিয়ে আসি। টেকনিক্যাল ইন্ডিকেটর অবশ্য যেটা বলে সেটা হলো প্রাইস এখান থেকে আর একটু নিচে যেতে পারে, কারণ সে ওভার বট এরিয়ার থেকে যাত্রা শুরু করছে। যেমন এখানে ওভারবট এরিয়া থেকে এগুলা কিন্তু আমরা ওভারবট ধরবো, কিন্তু এই সমস্ত জায়গা থেকে সে ব্যাক করলে যতক্ষণ না পর্যন্ত ওভারসোল্ড অর্থাৎ 70 নিচে না আসছে ততক্ষণ কিন্তু সে আর উঠে না, সাধারণত যেটা ঘটে। এবং এই মাঝখান থেকে যে উঠতে পারে না সেটা নয়, এটা 70 টাচ না করতেই এটা হলো তার ওভারবট এরিয়া। এইখান থেকে যেমন সে নামতে 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 এইখানে এসে আবার ওভারসোল্ড এরিয়াতে আসে, ওভারসোল্ড এরিয়া থেকে এসে আবার সে ওভারবট এরিয়াতে আসছে। এখন আবার আর একটা ওভারসোল্ড রিজিয়নে যাওয়ার জন্য চেষ্টা করছে। কোথায় নামতে পারে সেটা আমরা প্রথমে উইকলি চার্টে দেখার চেষ্টা করি। উইকলি চার্ট অনুযায়ী, ডেইলি চার্ট অনুযায়ী তার একটা নামার সম্ভাবনা দেখা যাচ্ছে, সে এইখানে নামতে পারে ডেইলি চার্ট অনুযায়ী। এবং উইকলি চার্টে আমরা দেখি উইকলি চার্টে সে কোথায় নামতে পারে। উইকলি চার্টে যদিও সে এখানে নামতে পারে, কিন্তু আমাদের যেইটা অ্যানালাইসিস করা দরকার সে আসলে যদি এটা ব্রেক করে, এখানে যে সাপোর্ট লাইনটা আছে যদি সে এটা ব্রেক করে, এইখানে ধরে নিই একটা সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইন অনুযায়ী আসলে সে অলরেডি সাপোর্ট লাইনকে ব্রেক করে ফেলছে। এটা যেমন রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, দ্যাট ইজ রেজিস্ট্যান্স টার্ন ইনটু সাপোর্ট, কিন্তু এখানে সে ব্রেক করছে। আমরা এটাকে একটা ক্যাটস ইয়ার প্যাটার্ন হিসাবে যদি ধরি তাহলে সে যেখানে যাইতে পারে আমরা সেইটা একটু দেখি। অর্থাৎ কিনা তার পরবর্তী গন্তব্য সিমেন্ট সেক্টরের ইন্ডেক্স 46। এবার আমরা মান্থলি চার্টে দেখি। মান্থলি চার্টে এই জায়গা আসলে আমরা এখানে সাপোর্ট হিসাবে মনে করি, সে মান্থলি চার্টে আসলে এর আর একটু নিচে আর এসে আর একটু নিচে নামবে। সেই রকম ক্ষেত্রে আমরা ভবিষ্যতের প্যাটার্নটা আর এখানে আলাপ করি না, বরং আমরা অপেক্ষা করি তার এই নিচে নামার ব্যাপারে, কতটা নিচে নামে। কারণ অলরেডি প্রাইস তার সাপোর্ট ভেঙে ফেলছে, সুতরাং আমরা অপেক্ষা করতে পারি এই পর্যন্ত এবং দেখি এখানে আমরা একটা সাপোর্ট লাইন এঁকে রাখছি। আমি এটাকে রেড করে দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করি। ওকে, এই পর্যন্ত হয় এর একটু উপরে, না হয় এর থেকে একটু নিচে, সামান্য একটু। আর যদি একটু নিচেই আসে তাহলে তার এই বটমটা, কিন্তু আমি এই বটমটা নিতে চাচ্ছি না। নিতে না চাওয়ার কারণ হলো ট্রেনটা সম্ভবত এখান থেকে শুরু হয়েছে, আর এদিকে তো আরও ডাটা আছে, আমার তো এখানে পিছনের ডাটা নেই। সুতরাং সঠিক প্যাটার্নটা নিতে হলে পরে আমার আরও দূরের ডাটা দরকার। অর্থাৎ আমার এখানে 2008 সাল পর্যন্ত বা 2007 সাল পর্যন্ত ডাটা আছে, তার পিছনের ডাটা আমার দরকার। তা আমরা তার পিছনের ডাটা যেহেতু পাচ্ছি না, সুতরাং আমরা এই বর্তমানে 2007 সাল থেকে যে ডেটা আছে এর ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে ভিত্তি করে আমরা এই নেক্সট মুভমেন্টটা আমরা তৈরি করলাম। এখানে আরেকটা বিষয়ও দেখা দরকার, যদি আমরা এটাকে একটা ABCD প্যাটার্নও ধরি তাহলেও এই প্যাটার্নের বটমটা আসে এইখানে,
কিন্তু সাধারণত বটম লাইনে খুব বেশি একটা নামতে চায় না, কারণ হলো কি বটম লাইনে অনেক দিনের সাপোর্ট থাকার জন্য এগুলো ভেঙে নামতে তার অনেক শক্তি ক্ষয় হয়ে যায়। ফলে দেখা যায় যে এবিসিডি প্যাটার্নের সাধারণত উপর থেকে যখন নিচে নামে সেই সময় এর বটম লাইনটা একটু কমই হয়, হিসাবের থেকে কম হয়। কিন্তু যখন সে উপরে উঠে তখন টপটা একটু বেশি হয়। এটার কারণ হলো উপরের দিকে আমাদের যেহেতু শর্ট সেল আমাদের মার্কেটে নাই, সেহেতু সবাই লং অর্থাৎ কিনা বাই করতে পছন্দ করে। এই কারণে সে কিছুটা উপরে বেশি যেতে পারে, কিন্তু বটম লাইনে সেটা হয় না। তা আমাদের আপাতত দুইটা টার্গেট আমরা ধরে নিলাম, দেখা যাক দেখি এটা কোন টার্গেটটা ফেস করে। যে টার্গেট ফেস করে আমরা সেখান থেকে আবার নতুন করে ভবিষ্যতে অ্যানালাইসিসটা দিব। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।